হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ গরমে সিদ্ধ হয়ে গেছে, সারা রাত ঘুম হয়নি, সকাল সকাল উঠে গেছি। এখনও দেখো প্রচণ্ড ঘাম, ফ্যান চালা সত্ত্বেও। তো এবার আজকে ছিল আমার ছুটির দিন, তো ভাবলাম ছুটির দিনে কি করব, তো রেডি হয়ে বেরিয়ে গেছি একদম ওয়াটার পার্কের জন্য। তো এই গরমে ওয়াটার পার্ক একদম বেস্ট। তো ভাবছিলাম আমি কী করব, করা যায়, তো ভাবলাম গরমে এনজয় করা যাক, চলো ওয়াটার পার্কে গিয়ে। তো দেখো আমি রাস্তায় যেতে যেতে প্রচণ্ড রোদ, তো তারপরে একটু ব্রেক টাইমে একটু আখের রস খেয়ে নিচ্ছি, আর ভালো লাগছিলো না গরমে। তো তারপরে আমি পৌঁছে গেছি, দেখো বিরাতেই আছে এটা ওয়াটার পার্কটা। তো আমি ফাইনালি পৌঁছে গেছি ওয়াটার পার্কে। তো প্রচণ্ড পরিমাণে গরম, এর জন্য ওয়াটার পার্কে যাওয়া একদম বেস্ট আমার কাছে মনে হয়। তো আমার ছুটির দিন ছিল, তার জন্য আমি চলে গেছি। তো দেখো এই সাইডটা আছে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আমরা তো গাড়িতে করে গেছিলাম, তো পার্কিং করেছি এখানে। আর এখানে দেখো নিয়ম আছে, অনেক কিছু মূল্য আছে, সব কিছু আছে। এগুলো স্কিপ করে তোমরা দেখে নিতে পারো। এগুলো হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কে ঢোকার নিয়মগুলো। তো দেখো আমি ফাইনালি ঢুকবো এবারে, মানে চলে তো এসছি। এখানে একটু ভিডিও করে নিলাম, ফটোশ্যুট করে নিলাম। তো দেখো এবার আমি ঢুকছি। তো এই বাচ্চাদের জন্য 300 টাকা, বড়দের জন্য 500 টাকা ওয়াটার পার্ক। আর ড্রাই পার্কের জন্য হচ্ছে 40 টাকা করে। এটা হয়তো বিকালে খুলবে। এই যে ডান সাইডে দেখতে পাচ্ছ ড্রাই পার্ক। একটু দাঁড়াও, আমি ব্যাক চেকিং করে নিলাম, করে তারপর তোমাদের ড্রাই পার্ক দেখাচ্ছি। দেখো এই সাইডটা পুরো, ডান সাইডটা পুরো ড্রাই পার্ক, ঠিক আছে। আর তারপর সোজা চলে গেলে তো ওয়াটার পার্কটা আছেই। তো আমি ড্রাই পার্ক দেখতে গেছি, আমি কখনো ড্রাই পার্কে যাইনি। আর এখানে তো আমি ফার্স্ট টাইম, প্রথম আমি বলতে পারবো না, চলো দেখতে থাকো, আরও দেখাচ্ছি। আমিও ফার্স্ট টাইমে যাচ্ছি, এন্ট্রি করছি। তো সোজা একদম যেতে হবে হচ্ছে ওয়াটার পার্কে। তো ভালোই লাগছে আমার দেখে, মানে লোকেশানটা তো খুবই ভালো। আর বিকালে এগুলো মানে সকালেও রোদ্দুরের জন্য যদি ফটোশ্যুট করতে পারো তো খুবই ভালো। এত সুন্দর ফটো উঠবে ভাবাই যায় না। যাই হোক, আমার খুব মানে এক্সাইটেড আমি, এর জন্য সবার আগে আগে চলে এসেছি। দেখো ফাঁকাই পুরো টোটালি, তো বলতেই পারো সবার ফার্স্ট হয়তো। তো দেখো এই ডান সাইডে একটা রাইড ছিল, এটা বিকালবেলা চড়ানোর জন্য, বাট আমি জানি না এটা আমি বলতে পারবো না। তো আমি চলে এসেছি। তো এবারে আমি এন্ট্রি করব পার্কের ভিতরে, চলো দেখা যাক। এখানে হাতে ব্যান্ড পরিয়ে দেবে, তারপর তোমাকে এন্ট্রি করিয়ে দেবে। তো আমি ড্রেস আপের ওখানে গেলাম, প্রথমে ড্রেস নিচ্ছিলাম। ড্রেস অ্যাকচুয়ালি আমি কিনেই নিয়েছি, ভাড়া নিয়ে নিই। এখানে ভাড়াও পাওয়া যায় ড্রেস, এখানে তুমি কিনতেও পারো, ঠিক আছে। আর বাড়ি থেকেও নিয়ে আসতে পারো তুমি ড্রেস, কোনো ব্যাপার না। বাট আমি এখান থেকে ড্রেস কিনেই নিয়েছিলাম, ভাড়া নিয়ে নিই। তো দেখো কত বড়, দেখো ফাঁকা, পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি আমি কাস্টমার, তো এর জন্য ফাঁকা। এক্সাইটেড ছিলাম বলে সবার আগে চলে গেছিলাম ফার্স্টে। তো দেখো আমার হাতে ড্রেস নিয়েছি, এবার আমি যাবো, গিয়ে চেঞ্জ করবো, তারপর তো জলে নামবো, ঝাঁপ দেবোই, রাইড চড়বো, সব কিছু ইনক্লুড ফ্রি, ঠিক আছে। 500 টাকার মন্দির, জাস্ট খাওয়া দাওয়া করলেই ওটারই টাকা নেবে। দেখো ওয়াশরুমে আমি একা চেঞ্জ করছি, আমি একাই চলে এসেছি ওয়াশরুমে, পুরো ফাঁকা ওয়াশরুম। তো দেখো আমি চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে এটা, এই পুলটা ছিল সামনের, একদম পুলটা থাকবে, ওটা হচ্ছে বাচ্চাদের জন্য পুল থাকবে। এখানে স্লিপ আছে ছোট, তারপর বালতি ভরে জল পড়বে, এগুলো সব অলরেডি বাচ্চাদের জন্য, এগুলো বড়দের জন্য নয়। বড়দের জন্য ওই সাইডটা আছে, রাইড আছে, তারপর বৃষ্টি পড়বে, অনেক কিছু আছে, চলো দেখাবো। স্লিপ আছে নানা রকমের। তো এই রাইডটা আমার ইচ্ছে করছিলো যে বাচ্চাদের স্লিপগুলো চড়ার, বাট চড়তে পারবো না, এখানে লেখাই আছে শুধুমাত্র ছোটোদের জন্য। তো দেখতেই পারলে আমার সাইডে সবাই এখন মানে কেউ জলে নামি, সবাই ড্রেস নিচ্ছে, আমি তো আগে ঢুকে গেছি এর জন্য। তো আসবে সবাই আস্তে আস্তে নিশ্চয়ই, তো দেখতেই পারবে প্রচুর লোক এসেছিলো। তো এই দেখো এটা হচ্ছে সোজা ঢুকে হচ্ছে বাঁ দিকটা, হ্যাঁ বাঁ দিকটা আছে, ওটা হচ্ছে জল পড়ে, ঠিক আছে, ঝর্ণার মতন। দেখো বৃষ্টির মধ্যে কি সুন্দর জল পড়ছে, ঠান্ডা জল পুরো একদম। আমার তো খুব ভালো লাগছিলো, এখানে নাচানাচি করে নিলাম, ফটোশ্যুট করে নিলাম একটু, আমার তো হেভি লেগেছে। পুরো ঠান্ডা ঠান্ডা জল পড়বে মাথার উপরেও, সেই ভালো লাগছিলো, সেই ফিলিংস। তারপর দেখো রাইড চড়তে চলে আসলাম আমি। তো এই রাইডগুলো হচ্ছে দোতলা তিনতলা উপর থেকেই, তো মানে ঠিকভাবে ভিডিও করতে পারিনি রাইডে, আমার প্রচণ্ড ভয় লাগছিলো, ফার্স্ট টাইম রাইডে উঠেছি এটা। এই রাইডটা ছোটো, এটা সবথেকে ছোটো রাইডটা ছিল, আর একটা বড় রাইড, দুটো রাইড ছিল। তো এই রাইডটা হচ্ছে মানে বারবার করে মানে এপাশ ওপাশ হচ্ছিলো, এর জন্য ঠিক করে ভিডিও করতে পারিনি। আমার তো ভয়ে বুক দুপুক করছিলো। যারা চড়ে তাদের তো কোনো ব্যাপার না, যারা চড়ে না, ফার্স্ট টাইম চড়ে, তাদের তো একটু ভয় লাগবেই। যাই হোক, এই ছোটো রাইডটা আমার সবথেকে বেশি ভয়ানক লেগেছে বড় রাইডটার থেকে, ঠিক আছে। এটা এই ঝর্নার পাশেই আছে রাইডটা, তোমরা গেলেই দেখতে পারবে। দেখো তারপরে এই জায়গাটা আছে, অ্যাকচুয়ালি ঢেউ হয়, ঠিক আছে, এটা সবসময় হয় না। তো আমি গিয়ে একটু জলে ঝাপাঝাপি করছিলাম, বাট ভাবছিলাম, ওয়েট করছিলাম এই সাইডটা যে কখন এই রাইডটা শুরু হবে। এটা হচ্ছে রাইড না, সরি, এই ঢেউটা শুরু হবে। এই ঢেউটা শুরু হলে হেভি মজা হয়, হেভি মজা হয়, মানে ভাবার বাইরে যখন শুরু হবে না, টাইমিং আছে, এটা সবসময় শুরু হয় না। তো আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম, তখন বাজে 1টা বাজে, এটা শুরু হয়েছিল 1:30 নাগাদ,
মিনিমাম 20 থেকে 25 মিনিট ছিল, আবার বন্ধ হয়ে গেছিলো। টাইমিংই হয়, দুবার চালায়, টাইমিং হয়। আর এখানে তো মিউজিক অল টাইম চলে। তো দেখতেই পাচ্ছ রাইডে অনেক কিছু আছে, স্লিপ থেকে শুরু করে সব কিছু চড়ার আছে এখানে। আমার তো খুবই ভালো লেগেছে। এটা দেখো উপর দিয়ে বৃষ্টি পড়বে ঝিরিঝিরি করে ঝর্ণার মতন। ওটা একবারে পড়ছিলো, এটা অন্যভাবে পড়বে। এখানেও নাচা গানা করছিল সবাই, দেখলে বলো। আর এটা তো দেখতেই পাচ্ছ ঢেউ। তো তোমাদের দেখাবো একটু পরেই, ঢেউ শুরু হবে যখন ভিডিওটা করেছি। তো খুবই সুন্দর। দেখো আমি এখানে ঠান্ডা খেয়ে নিচ্ছি, ওখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, ওখানে ফুড কোর্ট আছে উপরে। তো ভালোই, ভেতরে খাবার দাবারের আইটেম তো ভালোই আছে। তো ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস একদম ঠিক আছে। তো চলে নাও, দেখে নাও ভিডিওটা। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win. তো দেখো এবার আমি একটু চেঞ্জ করে নিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, 3টে বাজে, তবে বাড়ি যেতে হবে। তো একটু তাড়া ছিল বাড়ির, তো বাইরে বেরোবো এবার আমি। তো আমি খুব মজা করেছি, এনজয় করেছি। তোমরাও যাও ওয়াটার পার্কে, খুব মজা হবে আমার মতন। তো একবার গিয়ে ঘুরে দেখে আসতেই পারো। আর থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। তো সবাই একটু প্লিজ সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ।